নমস্কার বন্ধুরা, আমি বিদ্যুৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল কপ এক্সপ্রেস। ডাব্লিউবিপি ওয়্যারলেস অপারেটরের ম্যাথমেটিক্সের সিলেবাস অনুযায়ী ত্রিকোণমিতির অ্যাসোসিয়েট অ্যাঙ্গেল বা সংযুক্ত কোণের থিওরি ক্লাস এবং একটা প্র্যাকটিস সেট আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা ওই সংযুক্ত কোণ চ্যাপ্টারের এমন কিছু অঙ্ক প্র্যাকটিস করব যেগুলো কোনো না কোনো সালে কোনো না কোনো পরীক্ষায় এসেছে। ঠিক আছে, তো চলুন দেরি না করে শুরু করা যাক। তার আগে হ্যাঁ, এই অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্ক খুবই ইম্পর্ট্যান্ট এবং এই অঙ্কগুলো দেখলে আপনারা একটা ধারণা পাবেন যে এই সব পরীক্ষাতে বা অন্যান্য পরীক্ষাতে এই সংযুক্ত কোণ চ্যাপ্টার থেকে কিভাবে অঙ্ক আসে বা কিভাবে অঙ্ক এই চ্যাপ্টারে দেয়। ঠিক আছে, তো চলুন দেরি না করে শুরু করা যাক। কোশ্চেন নম্বর 1। ঠিক আছে, দেখুন এই কোশ্চেনটা এনডিএ বলে একটা পরীক্ষা হয় সেন্ট্রালের, তো তার 2009 সালের কোশ্চেন। ঠিক আছে, তো চলুন কি বলেছে। কট থিটা ইকুয়াল টু 2 কস থিটা। যদি কট থিটাকে করা যায় কস থিটা বাই সাইন থিটা সমান 2 কস থিটা। ঠিক আছে, দেখুন কস থিটা নট ইকুয়াল টু 0। কি কস থিটা নট ইকুয়াল টু 0 কেন না? কস থিটা যদি 0 হয়ে যায় তাহলে থিটার মান হবে 90 ডিগ্রি, তাহলে সেটা তো কখনো সম্ভব নয়, কারণ এখানে বলেই দেওয়া আছে যে 90 ডিগ্রির থেকে বড় এবং 180 ডিগ্রির থেকে ছোট। ঠিক আছে, এইটা আমাদের খুব ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট এটা আমি এক্ষুনি দেখাবো। ঠিক আছে, তাহলে কস থিটা যদি আমরা উভয় পক্ষে ক্যান্সেল করে দিই তাহলে সাইন থিটা ইকুয়াল টু হাফ আসছে, তাই তো? তাহলে হাফ মানে সাইন π/6, তাহলে থিটা কত? π/6, তাই তো? কিন্তু তাহলে অ্যান্সার কি হবে হিসেব মতো? দেখুন তাহলে কি থিটা ইকুয়াল টু π/6, তাহলে অনেকেই কি করবে অপশান নম্বর বি দাগিয়ে দেবে। ঠিক আছে, কিন্তু আমি বলছি এটা কিন্তু বেশিরভাগ এই রকমের অঙ্ক ভুল হয়। কেন বলুন তো? দেখুন π/6 মানে কি? π/6 মানে 30 ডিগ্রি, কিন্তু থিটাটা কি 30 ডিগ্রির মধ্যে পড়ছে? 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রির থেকে ছোট, তাহলে π/6 কিন্তু আমার হবে না অ্যান্সার, তাই তো? তাহলে সাইন π/6কে আমি লিখতে পারি যে সাইন পাই মাইনাস 5π/6 লেখা যায়। π/6কে কি লেখা যায়? সাইন পাই মাইনাস 5π/6। ঠিক আছে, তাহলে সাইন π/6 দেখুন, তার মানে এবার এখান থেকে যদি আমরা আসি তাহলে সাইন থিটা ইকুয়াল টু, এটা কি হবে? সাইন 90 ডিগ্রির সাথে কত গুণ? 2 গুণ। তাহলে 90 ডিগ্রির সাথে 2 গুণ হলে সাইনটা সাইনই থাকবে, সাইন π/6 হবে। চিহ্নটা কি হবে? চিহ্নটা হবে কি? 180 ডিগ্রি মাইনাস π/6 মানে অল সাইন সেকেন্ড কোয়াড্রেন্টে মানে প্লাস। তাহলে থিটা কত হবে? 5π/6। দিস ইজ আওয়ার অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক, একটু ট্রিকি টাইপের অঙ্ক। ঠিক আছে, যে দেখেই আমরা অ্যান্সার বলে দিতে পারি, অনেকের ক্ষেত্রে এটা ভুল হতে পারে। ঠিক আছে, তাহলে থিটা ইকুয়াল টু কত হবে? 5π/6। নেক্সট কোশ্চেন নম্বর 2। তাহলে এটার উত্তর কি হলো? অপশান নম্বর এ, 5π/6। ঠিক আছে, কোশ্চেন নম্বর 2 কি বলেছে? লগ tan 1 ডিগ্রি প্লাস লগ tan 2 ডিগ্রি প্লাস লগ tan 3 ডিগ্রি প্লাস ডট 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 লগ tan 89 ডিগ্রি। ঠিক আছে, অঙ্কটা খুবই সোজা। আমরা লগারিদম এর পরেই শুরু করব, আমাদের ডাব্লিউপি ওয়্যারলেস অপারেটর সিলেবাসে রয়েছে। তো আমরা লগারিদমের একটা সূত্র জানতাম, সেটা হচ্ছে লগ যদি বেস এ হয় m ইন্টু n, সেটা কি হয়? লগ বেস m বেস এ প্লাস লগ n বেসে। ঠিক আছে, এই সূত্রটা কিন্তু আমরা জানি। ঠিক আছে, লগারিদমের এই সূত্রটা কিন্তু আমরা জানি যে লগ m বেস a প্লাস লগ n বেস a, মানে বেসগুলো কি একই থাকতে হবে, তাই তো? তাহলে কি হবে? লগ অফ mn, লগ অফ কি হবে? mn। ঠিক আছে, তাহলে একই রকমভাবে এটা যদি আমরা দেখি তাহলে লগ tan 1 ডিগ্রি tan 2 ডিগ্রি, তাহলে আমরা কি লিখতে পারি লগ tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি ইন্টু ডট 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 করে আমরা tan 88 ডিগ্রি tan 89 ডিগ্রি লিখতে পারি। ঠিক আছে, দেখুন এই অঙ্কটা কিন্তু আমরা আগের প্র্যাকটিস সেটে কিন্তু করেছি।
কি করেছি না এখানে দেখুন 89 ডিগ্রি পর্যন্ত রয়েছে, মানে tan 1 থেকে 89, মানে কটা পদ রয়েছে? 89টা পদ রয়েছে। 89টা পদের মধ্যে আমি বলেছিলাম যে tan 89 ডিগ্রিকে যে আমি লিখতে পারি tan 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি, মানে cot 1 ডিগ্রি। আবার আমরা জানি যে tan থিটা ইন্টু cot থিটা ইকুয়াল টু 1, তাই তো? তাহলে এখানে দেখুন tan 90 ডিগ্রি 89 ডিগ্রি মানে কত? cot 1 ডিগ্রি। তাহলে tan 1 cot 1 1, tan 2 cot এটাও 2 হয়ে যাবে, tan 88 ডিগ্রিটাও কী হয়ে যাবে? cot 2 হয়ে যাবে। এরকম করে আমরা 44টা জোড়া পাবো, কিন্তু আমাদের এখানে কটা পদ রয়েছে? 89টা পদ রয়েছে। আমরা 44 জোড়া মানে 88টা পদের এইভাবে আমরা জোড়া করতে পারবো, যাদের গুণফল কী হয়ে যাবে? 1 হবে। কিন্তু মাঝে একটা পদ আছে tan 45 ডিগ্রি, সেটার মান কত? 1। তাহলে মিলেমিশে পুরোটা কি হয়ে গেল? মিলেমিশে পুরোটা হয়ে গেল কত? 1। তাহলে log 1 আমরা জানি log 1 এর মান কত? 0, তাই তো? তাহলে আমরা অপশান নাম্বার কত দেখাবো? অপশান নাম্বার এ। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন নম্বর 3। কোশ্চেন নম্বর 3 কি বলেছে? সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 4xy বাই এক্স প্লাস ওয়াইর হোল স্কোয়ার সম্পর্কটি সত্য হলে এক্স ও ওয়াইয়ের মধ্যে সঠিক সম্পর্ক কোনটা হবে? ঠিক আছে, একটু ভালো করে অঙ্কটা দেখুন। দেখুন কি মান দেওয়া আছে? সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 4xy বাই এক্স প্লাস ওয়াইর স্কোয়ার হোল স্কোয়ার দেওয়া আছে। এখান থেকে আমরা কস স্কোয়ার থিটার মান পেয়ে যাব। ঠিক কি এর অনন্যক, মানে উল্টে যাবে, এক্স প্লাস ওয়াইর হোল স্কোয়ার বাই 4xy। ঠিক আছে, কিন্তু আমরা জানি যে কস স্কোয়ার থিটা, কস থিটাটা কী হয়? একের থেকে ছোট এবং একের সমান। ঠিক আছে, দেখা তাহলে কস স্কোয়ার থিটার মান একই রকম হবে। তাহলে কস স্কোয়ার থিটার মান যদি আমি বসিয়ে দিই যে এক্স প্লাস ওয়াইর হোল স্কোয়ার বাই, তাহলে 4xy লেস দেন ইকুয়াল টু 1, তাই তো? তাহলে এখান থেকে আমরা এক্স প্লাস ওয়াইর হোল স্কোয়ার লেস দেন ইকুয়াল টু 4xy, তাহলে এদিকে যদি আমরা এক্স প্লাস ওয়াইর হোল স্কোয়ার মাইনাস 4xy, এখানেও যদি মাইনাস 4xy করি তাহলে কী হবে? 0। তাহলে এটা কি হচ্ছে? এক্স মাইনাস ওয়াইর হোল স্কোয়ার লেস দেন অর ইকুয়াল টু 0। ঠিক আছে, লেস দেন অর ইকুয়াল টু 0। আচ্ছা আমাকে একটা কথা বলুন, এইটা তো পূর্ণবর্গ রাশি, এটা কি রাশি? এটা পূর্ণবর্গ রাশি। আচ্ছা পূর্ণবর্গ রাশির মান কখনো কি 0 থেকে ছোট হতে পারে? মানে ঋণাত্মক হতে পারে? হতে পারে না। তার মানে আমাদের এক্স মাইনাস ওয়াইর হোল স্কোয়ার ইকুয়াল টু কী হবে বলো? 0 হবে, তাই তো? তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? ওয়াই হবে। তাহলে একটা সম্পর্ক পেলাম এক্স ইকুয়াল টু ওয়াই। আর একটা সম্পর্ক দেখুন, যদি এই সম্পর্কটা সত্য হবে কখন? যখন এক্স ইকুয়াল টু ওয়াই এবং এক্সটা বা ওয়াইটাকে 0 হওয়া চলবে না। যদি 0 হয়ে যায় তাহলে এটা কি কোনো ডেফিনাইট মান দেবে না। বোঝা গেছে? যদি 0 হয়ে যায় এটা ডেফিনাইট মান দেবে না। বোঝা গেছে? তাহলে অপশান কত হবে? অপশান নাম্বার হবে কত? বি। এক্স ইকুয়াল টু ওয়াই কিন্তু এক্স নট ইকুয়াল টু 0 হতে হবে। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন নম্বর 4। দেখুন কিছু নেই অঙ্কটা, 4 থিটা ইকুয়াল টু 11 পাই, তাই তো? দিলে এইটার মান, এই রাশিটার মান কত হবে? দেখুন কি দেওয়া আছে না 4 থিটা ইকুয়াল টু 11 পাই। তাহলে এখান থেকে আমরা থিটা পেয়ে যাব 11 পাই বাই 4। তাহলে পাইয়ের মান কত? 180 ডিগ্রি বসিয়ে দেবো। তাহলে থিটা কত পাবো? 495 ডিগ্রি। ঠিক আছে, তাহলে দেওয়া আছে কি সাইন অফ মাইনাস থিটা প্লাস কস অফ মাইনাস থিটা বাই সেক থিটা প্লাস টেন অফ মাইনাস থিটা। সোজা সাইন অফ মাইনাস থিটা সূত্র বসিয়ে দাও, মাইনাস সাইন থিটা প্লাস কস অফ মাইনাস থিটা মানে কি? শুধু কস থিটা বাই সেক থিটা যেমন আছে সেরকম থাকবে, মাইনাস ট্যান অফ মাইনাস থিটা মানে কি? মাইনাস ট্যান থিটা, মানে মাইনাস ট্যান থিটা। এবার সিম্পল শুধু থিটার মান বসিয়ে আমরা ক্যালকুলেশন করব। দেখুন এরপরে আমরা শুধু কি করেছি, শুধু দেখুন মাইনাস সাইন 495 ডিগ্রিকে সিম্পল আমরা প্রত্যেকটাকে কি করেছি? ভেঙে নিয়েছি। আমরা কি করেছি? শুধু 495 ডিগ্রিকে এইভাবে ভেঙে নিয়েছি। এবার আমার সাথে সাথে বলুন মাইনাস, দেখুন 90 ডিগ্রির সাথে কত গুণ আছে? যুগ্ম না অযুগ্ম? অযুগ্ম। সাইনটা কি হয়ে যাবে? কস হয়ে যাবে। তাহলে কত হবে? কস 45 ডিগ্রি, 90 ডিগ্রি ইন্টু 5, তাই তো? তার মানে 5 প্লাস 45 ডিগ্রি, তার মানে কত? সেকেন্ড কোয়াড্রেন্টের সাইন কি? পজিটিভ, তাহলে কি হবে? মাইনাস কস 45। আচ্ছা এবার এটা কি হবে? আমরা চিহ্নটা বসাচ্ছি না। আর এটা কি হবে? আচ্ছা চিহ্নটা যদি আমি বসিয়ে দিই তাহলে এটা কি যাবে?
কসটা কী হয়ে যাবে 90 ডিগ্রির সাথে কত গুণ আছে অযুগ্ম সংখ্যা, তাহলে কসটা কী হয়ে যাবে সাইন 45 ডিগ্রি হয়ে যাবে। এটাও একই রকম সেকেন্ড কোয়াড্রেন্টে পড়বে। সেকেন্ড কোয়াড্রেন্টে কসটা কি নেগেটিভ, তাহলে এটা কী হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে, তাই তো। বাই সেক, এটা সেকটা কী হয়ে যাবে কোশেক হয়ে যাবে, সেকটা কী হয়ে যাবে কোশেক হয়ে যাবে। কোশেক 45 সেকেন্ড কোয়াড্রেন্টে সেক কি নেগেটিভ, তাহলে মাইনাস কোশেক 45 হবে। আচ্ছা সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান কি নেগেটিভ, তাহলে নেগেটিভ আর সামনে একটা নেগেটিভ আছে পজিটিভ, ট্যানটা কি হয়ে যাবে কট 45 ডিগ্রি, তাই তো। যদি আমরা একটু সাজিয়ে গুছিয়ে আরেকবার লিখি তাহলে কি লিখব মাইনাস কস 45 ডিগ্রি মাইনাস সাইন 45 ডিগ্রি বাই মাইনাস কোশেক 45 ডিগ্রি, শুধু মান বসানো আর কিচ্ছু নেই অঙ্কটাতে, কট 45 ডিগ্রি। ঠিক আছে, এটা সিম্পল একটু ক্যালকুলেশন, এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার কি হবে 2 প্লাস রুট 2, কত হবে 2 প্লাস রুট 2, কত হবে 2 প্লাস রুট 2। তাহলে আমাদের অপশানে কি ছিল অপশান নম্বর 1, তাই তো অপশান নম্বর 1 হবে, অপশান নম্বর এ হবে 2 প্লাস রুট 2, কিচ্ছু নেই শুধুমাত্র মান বসানো আর কিচ্ছু নেই, অঙ্কগুলোতে কি শুধুমাত্র মান বসানো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নম্বর 5, খুব হালুয়া অঙ্ক, খুব সোজা অঙ্ক, তাই তো। এরকম টাইপের অঙ্ক আমরা প্র্যাকটিস সেটে অনেক করেছি। কস অফ মাইনাস 1170 ডিগ্রি, তাহলে কস অফ মাইনাস থিটা মানে কি কস থিটা, 1170কে আমরা ভাঙছি 90 ডিগ্রি ইন্টু 13, এটা আমরা প্লাস থিটা যদি আমরা একটা সংযুক্ত কোণ হিসেবে ভাবি তাহলে মাইনাস থিটা বা প্লাস থিটা 0 ডিগ্রি, যে কোনো যেটা খুশি আপনি করতে পারেন, আপনি প্লাস 0 ডিগ্রিও করতে পারেন মাইনাস 0 ডিগ্রিও করতে পারেন, আপনার অ্যান্সার কিন্তু একই আসবে। ঠিক আছে, দেখুন আমরা যদি 4 4 8 4 12, ঠিক আছে 12 দিয়ে 13 মাইনাস 0, আমরা যদি সংযুক্ত কোণ হিসাবে ভাবি তাহলে মাইনাস সামথিং, ঠিক আছে। তাহলে কি ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে, ফার্স্ট কোয়াড্রেন্টে কস কি পজিটিভ, তার মানে কি হবে আর 90 সাথে কত গুণ আছে অযুগ্ম সংখ্যা, তার মানে সাইন 0 ডিগ্রি মানে কত 0। আপনারা যদি এটা প্লাস 0 ভাবেন তাহলেও কিন্তু অ্যান্সার কি আসবে 0 আসবে। বোঝা গেছে। কোশ্চেন নম্বর 6, দেখুন পরের অঙ্কটাও খুবই সোজা। পরের অঙ্কটা জাস্ট আমি একটু করে রেখেছি, কট 660 ডিগ্রি প্লাস ট্যান অফ মাইনাস 1050 ডিগ্রি, তাহলে কট অফ 660 ডিগ্রি ট্যান অফ মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা, তাহলে মাইনাস 1050 ডিগ্রি। আচ্ছা 660 ডিগ্রিকে যদি আমি ভাগি তাহলে 660কে যদি আমি ভাগি তাহলে 90 ডিগ্রি ইন্টু 7, 9 7 63, 630 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, ঠিক আছে। আবার মাইনাস 990 ডিগ্রি 11 9 99, 990 প্লাস 60 মানে 1050, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে আমার সাথেই বলুন কি আছে অযুগ্ম সংখ্যা, তাহলে এখানে 90 ডিগ্রির সাথে কী সংখ্যা গুণ আছে অযুগ্ম সংখ্যা গুণ আছে, কটটা কী হয়ে যাবে চোখ বন্ধ করে ট্যান 30 ডিগ্রি হয়ে যাবে। চিহ্নটা কী হবে চলুন চিহ্নটা দেখে নিই একবার, তাহলে 7 4 5 6 7, 7-এর থেকে প্লাস 30 ডিগ্রি মানে কত ফোর্থ কোয়াড্রেন্ট, অল সাইন ট্যান কস মানে কটটা কি নেগেটিভ। আবার এটা কি হবে ট্যানটা কি হয়ে যাবে 11 গুণ আছে, তার মানে কট কত হয়ে যাবে 60 ডিগ্রি, তাহলে 11 মানে 12, 4 4 8 4 12, সরি 12 নয় 11, যদি আমরা আসি 4 4 8 8 3 11, ঠিক আছে 11 প্লাস 60, এটাও ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে, ফোর্থ কোয়াড্রেন্ট এটাও কি মাইনাস, তাই তো মাইনাস, আর সামনে আমার একটা মাইনাস ছিল তাহলে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তাহলে -1/-1/√3 প্লাস √3, ঠিক আছে। তাহলে কত হয়ে যাবে 0, কত হয়ে যাবে 0, তাহলে অপশান নম্বর কত হবে এ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন নম্বর 7, নেক্সট কোশ্চেন কি বলেছে, একটি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ চারটি পরপর এ বি সি ডি হলে কসে কস বি কস সি কস ডির মান কত। বৃত্তস্থ চতুর্ভুজ, তাই তো বৃত্তের মধ্যে চতুর্ভুজ, ঠিক আছে। আমরা জানি ক্লাস 10-এ বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য চ্যাপ্টারে শিখেছিলাম যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো কি হয় পরস্পর সম্পূরক হয়। আমি আগের দিনই এই ব্যাপারটা বুঝিয়েছিলাম ভালোভাবেই যে পরস্পর সম্পূরক কাকে বলবো, যখন দুটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হবে। কত হবে 180 ডিগ্রি হবে। তাহলে এখানে কোণ এ আর কোণ সি দুটো কোণের সমষ্টি কত 180 ডিগ্রি, আর কোণ বি আর কোণ ডি কত 180 ডিগ্রি, তাই তো। তার মানে এখান থেকে দেখুন সিম্পল কিছু নেই, কস এ প্লাস কস বি প্লাস কস সি প্লাস কস ডি, তাহলে আমরা কস এ কস বিকে একই রাখছি,
শুধু সিটাকে চেঞ্জ করছি 180 মাইনাস এ, 180 মাইনাস এ, আর ডিটাকে চেঞ্জ করছি বিতে 180 মাইনাস বি। ঠিক আছে, তাহলে কস এ প্লাস কস বি, আমার সাথে বলুন কস 180 90 সাথে কত গুণ, 2 গুণ, কসটা কি থাকবে, কসই থাকবে, কস এ থাকবে, তাই তো। 180 মাইনাস এ, 180 মাইনাস এ, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে কস কি, ঋণাত্মক। ঠিক আছে, প্লাস একই রকমভাবে এটাও হবে মাইনাস কস বি। ঠিক আছে, যদি ক্যালকুলেশান করি তাহলে কস এ প্লাস কস বি মাইনাস কস এ মাইনাস কস বি, কাটাকাটি করব, কাটাকাটি করলে অ্যান্সার কি আসবে, 0, তাই তো। তাহলে অপশান নাম্বার কত হবে, এ। ঠিক আছে, নেক্সট কোশ্চান নম্বর 8। ঠিক আছে, 8 দাগের অঙ্কটাও কিন্তু খুব সোজা। আমি যে কটা অঙ্ক করাচ্ছি অঙ্কগুলো খুবই সোজা অঙ্ক, খুবই সোজা অঙ্ক। আমাদের প্রিলিমিনারিতে কিন্তু খুব কঠিন অঙ্ক আসবে না। ঠিক আছে, সালের কোশ্চেন হতে পারে, ধরুন কোনো একটা আইআইটির কোনো একটা মানে সালে ধরুন কোনো একটা অঙ্ক আমি করিয়েছি। ঠিক আছে, তাহলে ওই অঙ্কটা দেখে হয়তো ভাববেন যে ও বাবা আইআইটির অঙ্ক করা দরকার নেই, কিন্তু আমি ডাব্লিউবি জেই বা আইআইটি বা এনডি আমি সেই সমস্ত অঙ্কগুলোই তুলছি যেগুলো খুবই সোজা। বলুন তো, আইআইটি থেকে যে অঙ্কটা আমি করালাম খুব কঠিন লাগলো কি, খুব কঠিন নয়। তাহলে যে অঙ্কগুলো আমি তুলেছি খুব কঠিন অঙ্ক নয়, খুবই সোজা অঙ্ক। ঠিক আছে, কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, কেন না এগুলো দেখলে আমাদের একটা আইডিয়া চলে আসবে যে সালে এই অঙ্কগুলোও কিন্তু এত সোজা সোজা অঙ্ক কিন্তু কোনো না কোনো সালে কোনো না কোনো পরীক্ষায় এসেছে। ঠিক আছে, দেখুন কোশ্চেন নম্বর 8 কী বলেছে, দেওয়া আছে এটা দেখুন, আমি প্রতিটা 120 ভেঙে নিয়েছি, 150কে ভেঙে নিয়েছি, 120কে ভেঙে নিয়েছি, 180কে ভেঙেছি, 135কে ভেঙে নিয়েছি। আচ্ছা, এবার আমাকে বলুন, এটা দেখুন 180 মাইনাস 60, 90 সাথে 2 গুণ আছে, মানে সাইনটা সাইনই থাকবে, সাইন স্কোয়ার 60, চিহ্নটা কি হবে 180 মাইনাস 60, তার মানে কি সেকেন্ড কোয়াড্রেন্টের সাইনটা পজিটিভ, দেখার কিছু দরকার নেই। এবার কি হবে, প্লাস এটা কস স্কোয়ার 30, কারণ 90 সাথে কত গুণ আছে, যুগ্ম সংখ্যা গুণ আছে। কস 180 মাইনাস 30 মানে সেকেন্ড কোয়াড্রেন্টে কসটা কি ঋণাত্মক, কিন্তু এখানে মাথায় রাখবেন কসটা ঋণাত্মক হলেও এটা যেহেতু স্কোয়ার আছে তাই এটা কিন্তু পজিটিভ হয়ে যাবে। ঠিক আছে, একই রকমভাবে এটাও যদি আমরা করি কি হবে, প্লাস টেন স্কোয়ার 60 হয়ে যাবে, মাইনাস এটা কি হবে, মাইনাস কস 0 হবে, তাই তো, মাইনাস কস 0 প্লাস 90 প্লাস মানে 10 সেকেন্ড কোয়াড্রেন্টে অবস্থিত, সেকেন্ড কোয়াড্রেন্টটা কি হয়ে যাবে, কট 45 বোঝা গেল। শুধু সিম্পল মান বসিয়ে ক্যালকুলেশন করে নেবেন। ক্যালকুলেশন করলে অ্যান্সার কত আসবে, 9/2। ক্যালকুলেশন করলে কত আসবে, 9/2। অপশান আছে 9/2, দেখুন অপশান নম্বর কত, সি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নম্বর 9। দেখুন 9 দাগের অঙ্কটা সমাধান করো। ঠিক আছে, আপনারা হয়তো লক্ষ্য করলে দেখবেন যে আমাদের যে এসএন দে স্যারের যে বই আছে 11-12 যে ম্যাথের বই রয়েছে, তো সেখানে কিন্তু 5 নম্বরের কোশ্চেন হচ্ছে এই সমাধান করো। 5 নম্বরের, যেখানে প্রশ্নের মান দেওয়া আছে 5। বলবেন স্যার এত বড় 5 নম্বরের অঙ্ক আমাদের আসতে পারে? দেখুন 5 নম্বরের অঙ্ক এভাবে অপশান দিয়ে কিন্তু আসলেও আসতে পারে, কিন্তু 5 নম্বরের অঙ্কটা যখন আমরা এসএন দে স্যারের বই থেকে করব তখন কিন্তু অঙ্কটা অনেক লেন্দি প্রসেসে আমরা করেছি 11-12 যখন পড়েছি, কিন্তু এখানে আমাদের অপশান টেস্ট করে আমরা অঙ্কগুলো করতে পারবো, সমস্ত সমাধানগুলো আমরা অপশান টেস্ট করে করতে পারবো। ঠিক আছে, কীভাবে অপশান টেস্ট করব একটু দেখে নেওয়া যাক। দেখুন কি বলেছে, কোসেক এক্স প্লাস কটেক্স সমান √3, আমাকে সমাধান করো, মানে এক্সের মান বের করতে হবে। কী বের করতে হবে, এক্সের মান বের করতে হবে। এই এক্সটা খুবই ইম্পর্ট্যান্ট, এক্সটা হচ্ছে 0 থেকে বড়, 2π থেকে ছোট, এইটা হচ্ছে আমাদের খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, দেখুন আমি এখানে কি কি অপশান দিয়েছি, আমি শুধু পাই, দেখুন পাইয়ের মান বের করানো কিন্তু আমাদের খুব সোজা, পাইয়ের মান বের করানো কিন্তু আমাদের পক্ষে খুব সোজা। আমি যদি এখানে এক্সের জায়গাতে শুধু পাই বসাই, দেখুন তাহলে কোসেক পাই, আমি একটার মান শুধু বের করছি, কোসেক পাই। ঠিক আছে, কোসেক পাইয়ের মান কি, 1/sin পাই, 1 কত, সাইন পাই। তাহলে সাইন পাইয়ের মান দেখুন, আমি জাস্ট কোসেক পাইও একই রকমভাবে বের করা যায়, সাইন পাই তার মানে সাইন 90 ইন্টু 2 -0 একই রকমভাবে করতে পারি। তাহলে একই রকমভাবে সাইনের সাথে 90 সাথে 2 গুণ আছে, তার মানে সাইনটা সাইনই থাকবে, আর এটা কী হবে, পজিটিভ, মানে সাইন 0 মানে কত, 0, তাহলে 1/0, তার মানে কি, অসংজ্ঞাত, তার মানে আমাকে একটা কথা বলো, যদি আমরা এক্সের মান পাই, হতে পারে কিন্তু পাই এটার মধ্যে রয়েছে, কিন্তু যদি আমরা পাই নিই তাহলে পাই নিলে মানটা কি আসবে, অসংজ্ঞাত মান আসবে,
√3 কিন্তু কখনোই আসবে না। তার মানে যেসব অপশানে পাই আছে ওই অপশানগুলোকে প্রথমে কাটি, সি অপশান, ডি অপশান পুরো কেটে দেব। নেক্সট আমরা টেস্ট করব কি π/3। তাহলে কোসেক π/3, π/3 মানে কত? 60 ডিগ্রি। কোসেক মানে π/3 মানে কত? 60 ডিগ্রি। তাহলে কোসেক 60 ডিগ্রি প্লাস কট 60 ডিগ্রি, তাই তো? কোসেক 60 ডিগ্রি মানে সাইন 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2 মানে 2/√3 প্লাস টেন 60 ডিগ্রি মানে হচ্ছে √3 আর কট হচ্ছে 1/√3। ক্যালকুলেশন করলে হবে 3/√3। যদি আমরা রেশনালাইজড করে দিই √3 মানে কত হচ্ছে √3। দেখুন চলে এসছে কি √3 মান, তাই তো? তাহলে আমরা থিটার মানে এক্সের মান কত পেলাম? 60 ডিগ্রি। তার মানে অপশান কি হবে আমাদের? π/3। ঠিক আছে, খুব কঠিন লাগলো না, আশা করা যায়। ঠিক আছে, অপশান টেস্ট করে আমরা এরকমভাবে এশিয়ান দেশের বইতে দেখবেন এগুলো প্রশ্ন নম্বর বা প্রশ্নের মান 5 নম্বরের কোশ্চেন এগুলো। ঠিক আছে, ভাববেন কখনো যে এগুলো নাও আসতে পারে, কিন্তু এরকমভাবে অপশান টেস্ট দিয়ে দিলেও দিতে পারে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন এবং আজকে লাস্ট কোশ্চেন নম্বর 10। কি বলেছে 10-এর দাগের অঙ্ক, সাইন 200 ডিগ্রি প্লাস কস 200 ডিগ্রি এর চিহ্নটি কি হবে? আচ্ছা, এই 200 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে পড়ছে? এই 200 ডিগ্রি থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, তাই না? এই 200 ডিগ্রি কোন কোয়াড্রেন্টে পড়ছে? এই 200 ডিগ্রি থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, তাই তো? তাহলে 200 ডিগ্রি যদি থার্ড কোয়াড্রেন্টে পড়ে, থার্ড কোয়াড্রেন্টে সাইন 200 ডিগ্রি আর কস 200 ডিগ্রি দুটোরই কিন্তু চিহ্ন কি হবে? নেগেটিভ হবে। দুটোরই চিহ্ন কি হবে? নেগেটিভ হবে, তাই তো? তাহলে দুটো নেগেটিভ যদি হয়, দুটো নেগেটিভের সমষ্টি কি হবে? নেগেটিভ হয়। দুটো নেগেটিভের সমষ্টি কি হয়? নেগেটিভ হয়। তাহলে দেখে দেখে করতে পারবো। তাহলে অপশান নাম্বার কত হবে? অপশান নাম্বার হবে সি। ঠিক আছে, তো এই ছিল আজকে আমাদের 10টা অঙ্ক, যেগুলো কোনো না কোনো সালে কোনো না কোনো পরীক্ষাতে এসেছে। ঠিক আছে, এরকম আমরা আরও নতুন নতুন প্রবলেম নিয়ে হাজির হব। আমরা অনেক কষ্ট করে বিগত বছরের প্রশ্নগুলি কালেকশান করি। ঠিক আছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশান পেয়ে যান। আর হ্যাঁ, আপনারা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন তাহলে ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, জয়েন হতে পারেন, যেখানে WBP ওয়্যারলেস অপারেটরের সমস্ত বিষয়ের উপর আমরা উইকলি মক টেস্ট নিয়ে থাকি। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই।